জোছনা রাত। রাত তখন প্রায় 2টো। ঝলমলে জোছনায় চারদিক ভাসছে, মনে হচ্ছে সাদা আলোয় পৃথিবীটা যেন স্বপ্নের মতো লাগছে। গ্রামের সবাই গভীর ঘুমে, শুধু রিফাত জেগে আছে। সে চুপচাপ খাটের উপর বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রিফাত শহর থেকে গ্রামে এসেছে ছুটি কাটাতে। সে এইসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না, কিন্তু গ্রামের মানুষের মুখে মুখে একটা গল্প শুনে সে আজ একটু কৌতূহলী হয়ে উঠেছে। লোকজন বলে, পুরনো বটগাছটার নিচে জোছনার রাতে এক সাদা শাড়ি পরা মহিলা ঘোরাঘুরি করে। কেউ তার দিকে তাকালে সে কাছে চলে আসে, আর তারপর কি হয় কেউ জানে না, কারণ যারা দেখেছে, তারা আর কোনোদিন কিছু বলতে পারেনি। রিফাত এসব কথায় হাসে, তবে আজ তার মনে একটু কেমন কেমন লাগছে। জানালা দিয়ে তাকিয়ে সে দেখে, দূরে বটগাছের নিচে একটা সাদা কিছু দুলছে। প্রথমে সে ভাবল চোখের ভুল, কিন্তু না। সেটা ধীরে ধীরে নড়ছে, যেন বাতাসে ভাসছে। তার বুক ধড়ফড় করতে লাগল। সাহস করে মোবাইলের টর্চ জ্বালিয়ে বাইরের উঠোনে পা রাখল। পুরো পরিবেশ নীরব, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রিফাত ধীরে ধীরে বটগাছের দিকে এগোল। সেখানে যা দেখল, তাতে তার পুরো শরীর জমে গেল। সাদা শাড়ি পরা এক মহিলা গাছের নিচে দাঁড়িয়ে, মুখ নিচু, চুল এলোমেলো, পা মাটি ছুঁই ছুঁই করছে। হঠাৎ সে মুখ তুলল, তার চোখ দুটি যেন জ্বলজ্বল করছে, মুখে এক অদ্ভুত বিকৃত হাসি। রিফাত আর চিৎকার করতেও পারল না, পা যেন অবশ হয়ে গেল। সেই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তারপর সকালবেলা গ্রামের লোকজন বটগাছের নিচে রিফাতকে অজ্ঞান অবস্থায় পেল। তার মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো ফাঁকা ফাঁকা, কেউ কিছু জিজ্ঞেস করলেই সে শুধু ফিসফিস করে বলল, ও আমার দিকে তাকিয়েছিল।